আমরা পুণ্যার্ত মানুষদেরকে সাহায্য করতে গিয়ে অবশ্যই ছবি উঠাবো না, কারণ ছবি উঠাইতে গেলে ওরা বিব্রত বোধ করে। এই জন্য এখান থেকে আমরা বিরত থাকাটাই ভালো। আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় সবাই, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমার আজকে রাতে আমি কি কাজ করি সেই কাজগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। যেমন খাওয়া দাওয়ার পর সম্পূর্ণ টেবিলটা পরিষ্কার করা কিন্তু সবচেয়ে বড় কাজ। টেবিল পরিষ্কার করতে অনেক বিরক্ত লাগে আমার। প্রতিদিনের কাজ ৩-৪ বার করে এই টেবিলটা পরিষ্কার করতে হয়, কারণ আমার সব জুলুম এই টেবিলের উপর। অনেকে টেবিল সুন্দর করে গুছিয়ে রাখে কিন্তু ওই টেবিলে খাওয়া দাওয়া করে না, আর আমার সব সময় প্রতিনিয়ত টেবিলের উপরই অত্যাচার। আমার ছেলে যা কিছু পাবে সব টেবিলের উপর নিয়ে যেয়ে রেখে দেবে। আর আমি টেবিল পরিষ্কার করার পর সম্পূর্ণ থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমি একটা ওয়াজে শুনেছিলাম যে রাতের থালা বাসন নাকি জমা করে রাখতে হয় না, রাতের থালা বাসন নাকি জমা করে রাখলে সংসারে বরকত চলে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি যে রাতের থালা বাসন রাতেই ধুয়ে রাখা। আর এতে করে আরেকটা সুবিধাও হয় যে সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলো করতে হয় না, এই কাজগুলো থেকে একটু বিরত থাকা যায়। আর সকালে ঘুম থেকে উঠেই আমার ছেলেকে স্কুলে নেওয়া নিয়ে ওকে নাস্তা বানানো, ওকে রেডি করানো, এদিকে অনেক সময় চলে যায়। কারণ ও চলে যাওয়ার পরে আবার আমাদের জন্য নাস্তা বানাতে হয়। এই সময়গুলো একটু মেনটেন করার জন্যই আমি রাতে সম্পূর্ণ কাজগুলো সেরে রাখার চেষ্টা করি। আর বন্ধুরা, আমি যে বললাম যে আমরা যখন বন্যার্তদের সাহায্য করতে যাব অবশ্যই ভিডিও করতে পারবো না, কারণ ভিডিও করতে গেলে ওরা অনেক বিব্রত হচ্ছে। কারণ অনেকেই কখনো কারো কাছ থেকে হাত পেতে কোনো দিনও কোনো কিছু নেয়নি, কিন্তু এই দুর্যোগের কারণে তাদেরকে নিতে হচ্ছে। সেই জিনিসগুলো যখন আমরা ভিডিও করব তখন তারা অবশ্যই অনেক খারাপ লাগবে তাদের, কারণ এই সময় সবার পাশে থাকা দরকার। এই সময় নিয়ে টল করা উচিত না। আর আমরা অবশ্যই চেষ্টা করব, যদি আমাদের ভিডিও করতে এতই প্রয়োজন লাগে বা ভিডিও করা খুবই প্রয়োজন মনে করি, তাহলে আমরা যখন খাবার প্যাকেটিং করব, খাবার প্রসেসিং করব, নৌকা নিয়ে যাব, তাদেরকে উদ্ধার করতেছি, এই ধরনের ভিডিও আমরা করতে পারি। কিন্তু যখন আমরা তাদেরকে হাতে খাবার দিচ্ছি সেই খাবারগুলো ভিডিও না করাটাই ভালো। অনেকেই এই খাবার ভিডিও করা নিয়ে বিব্রত বোধ করে ওখান থেকে চলে যাচ্ছে, আবার অনেকে সম্মানের ভয়ে ওখানে দাঁড়াতেও চাচ্ছে না। তাই সবাইকে আমার অনুরোধ যে তোমরা অবশ্যই ভিডিও করতে চাইলে করো, কারণ তোমাদের ভিডিওর মাধ্যমেও অনেক মানুষ অনেক কিছু দেখতে পায়। কিন্তু তোমরা যখন খাবারটা তাদের হাতে দিবা সেই সময়টা বিরত থাকবা, ভিডিও করবা না। আর আমি সব কাজ শেষ করে আমার ছেলেকে একটু খাওয়াই দিচ্ছি। আর কালকের একটু গরুর গোশত ছিল, তার মধ্যে ভাত দিয়ে গরম করে নিলাম, আর একটা ডিম ভেজে নিলাম, ওকেও খাই দেবো, আমিও খাবো। আর আমি এই চ্যানেলে পুরোটাই নতুন। তোমরা যদি আমার চ্যানেলে যদি কোনো প্রবলেম মনে করো, আমার কথার যদি কোনো প্রবলেম মনে করো, অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা, আর অবশ্যই আমার পাশে থাকবা এবং আমার ভুল ত্রুটিগুলো ধরে দিবা। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে এখানে শেষ করতেছি। আর আজকে হচ্ছে ওর আব্বুর জন্য একটু রুটি বানাইছিলাম, আর ওর আব্বু রাতে কিছু খেতে চায় না, রুটি খাবে, আর দুধ নেই, ও দুধ খায়। এই হচ্ছে আমাদের রাতের মেনু। রাতে সবাই তেমন খাওয়া দাওয়া আমাদের হয় না, তো এই জন্য আমি রাতে খাওয়া দাওয়া অনেক কম করা হয়। আর আমার ছেলেকে ঘুমিয়ে দেওয়ার জন্য নিয়ে চলে এসেছি। আর সকালে ও যদি আমি তাড়াতাড়ি করে ঘুম না লাগাই, সকালে ঘুম থেকে উঠতে অনেক লেট করে, কারণ সকাল সকাল উঠতে হয় স্কুলে যাওয়ার জন্য। তাই সকাল সকাল যদি ঘুমাই দেই সকাল সকাল উঠতে পারি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং ভালোবাসা দিয়ে এখানেই শেষ করতেছি। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফিজ।